বন্ধুরা, যদি আপনি ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি বলব যে যদি আপনার ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে ঠিক এই ধরনের পেজ ফ্ল্যাগেড কনটেন্ট বা প্রোফাইল ফ্ল্যাগেড কনটেন্ট বলে যদি চলে আসে তাহলে সেটাকে আপনি কিভাবে 1 মিনিটের মধ্যে রিমুভ করবেন। ইয়েস, মোবাইল ফোনের সাহায্যে তো আবার 1 মিনিটের মধ্যে রিমুভ করতে পারবেন। অনেকেই আমরা আছি যারা কপি পেস্ট ভিডিও আপলোড করি, কপি পেস্ট রিমুভ বিভিন্ন ধরনের ভিডিও হয়ে যেতে পারে এবং সেই ভিডিওর মধ্যে যদি আপনার সেনসিটিভ কনটেন্ট হয়ে যায় তাহলে কিন্তু এই ফ্ল্যাগেড কনটেন্টটা আপনার ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে এসে হাজির হয়। সো আপনি কিভাবে রিমুভ করবেন এই ফ্ল্যাগেড কনটেন্ট প্রবলেমটি 1টা মিনিটের মধ্যে, তো আবার 1 ক্লিকে, সেটা আপনি এই ভিডিওতে দেখতে পাবেন। কোনো ধরনের ভিডিও আপনাকে দেখতে হবে না। সো প্লিজ ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন, প্রথমে আপনি যেটা করবেন সেটা ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আপনি যেটা আপনার আইডি বা আপনার পেজ সেটিকে আপনি লগ ইন করবেন। ওকে, লগ ইন করার পর আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড বা ইনসাইডে ক্লিক করতে পারেন। যে প্রফেশনাল ড্যাশবোর্ড, আপনাকে জাস্ট প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে। আমরা এখানে 8,000-এর মতো ফলোয়ার্স রয়েছে, এখানে ক্লিক করে আসতে পারেন, অথবা আপনি জাস্ট প্রফেশনাল আপনার যে লোগো রয়েছে সেই লোগোতে ক্লিক করে আপনি জাস্ট সেই ড্যাশবোর্ডে ক্লিক করেও কিন্তু এখানে আসতে পারেন। তো এখানে আমার রেজিস্ট্রি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, আপনার চোখের সামনে রয়েছে। এখন আপনাকে কী করতে হবে যে নিচে স্ক্রল করে যেতে হবে এই প্রবলেমটিকে রিমুভ করার জন্য। এই প্রবলেমকে রিমুভ করার জন্য সর্বপ্রথম চলুন আমরা নিচে চলে যাই। স্ক্রল করতে হবে। এখানে স্ক্রল করার পর আপনি এখানে আপনার সমস্ত কিছু অনেক ফিচার্স দেখতে পাবেন। তার মধ্যে থেকে এখানে রয়েছে পেজ রেকমেন্ডেশন বলে একটা দেখতে পাচ্ছেন, পেজ রেকমেন্ডেশন যে রয়েছে জাস্ট সেখানে ক্লিক করতে হবে। যখন আপনি ক্লিক করবেন আপনার কাছে এই ধরনের প্রবলেম দেখা দেবে। আমার পেজটি রেকমেন্ডেবল রয়েছে, তারপরে দেখুন পেজ ফ্ল্যাগেড কন্টেন্ট দিয়ে দিয়েছে। ভাই এখানে একটা সেন্সিটিভ কন্টেন্ট আপলোড হয়েছে, তার জন্যই এই ফ্ল্যাগেড কন্টেন্ট দিয়েছে। ভাই ফেসবুক কিন্তু সমস্ত কিছু স্ক্যান করার পরেই যেটা সেন্সিটিভ মনে হয় সেটাকে কিন্তু সেন্সিটিভ কন্টেন্ট দিয়ে দেয়। তো অ্যালগরিথম এটা কিন্তু ভায়োলেশন করছে, তাই সেন্সিটিভ কন্টেন্ট দিয়ে দিয়েছে। তো এই ধরনের কন্টেন্ট আমি এমন একটি কন্টেন্ট আপলোড করেছি বা এমন আপনি কন্টেন্ট আপলোড করেছেন তার জন্য এই সেন্সিটিভ কন্টেন্ট দিয়ে থাকে। তো এই জাস্ট আপনাকে কী করতে হবে, সেই ভিডিওটিকে আপনাকে ডিলিট করতে হবে। জাস্ট সি অ্যাকশনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এখানে আমার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটাকে আমি এখানে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন ডিলিট পোস্ট রয়েছে, তো ডিলিট করতে হবে। যদি আপনি ডিলিট না করেন তাহলে কিন্তু আপনি এই প্রবলেমটাকে রিমুভ করতে পারবেন না। তো সর্বপ্রথম আপনাকে যে জাস্ট আপনি যে নিচে রয়েছে আপনার যে সমস্ত কিছু দেখে অরিজিনাল পেজ, দি পেজ ইজ ফ্ল্যাগেড কন্টেন্ট, জাস্ট নিচে একদম অপশন যে রয়েছে ফেসবুকের লোগো রয়েছে ছোট্ট করে দেখতে পাচ্ছেন, সেখানটায় আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ব্যাক হয়ে গেল। এখানে আপনি দেখতে পাচ্ছেন জাস্ট আপনাকে এই যে আমার লোগো রয়েছে বা ফেসবুকের যে আইকনটা রয়েছে জাস্ট আপনি সেখানে ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করবেন আপনার কাছে এই ধরনের পেজ আসবে। দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু বলে দিয়েছে যে আপনার যদি ফ্ল্যাগেড কন্টেন্ট আপনার রিচ ডাউন হয়ে যাবে, একটু হলেও ফেসবুক পেজের রিচ ডাউন হয়ে যাবে, সমস্ত কিছু আর কি, সমস্ত কিছু তথ্য দেওয়া হয়েছে। তো জাস্ট আপনাকে সেটা পড়ার দরকার নেই, যদি পড়তে চান পড়তে পারেন। তো জাস্ট দেখতে পাচ্ছেন টেক অ্যাকশন বলে একটা অপশন রয়েছে। দেখুন আমাদের 2000+ এখানে ভিউ রয়েছে এবং 4টা লাইক রয়েছে। যদিও ভিডিওটি র্যাঙ্ক করছিল তার মধ্যখানে এই প্রবলেমটা এসে গেছে। তারপর টেক অ্যাকশন যে রয়েছে জাস্ট টেক অ্যাকশনে ক্লিক করতে হবে, ঠিক আছে, এই প্রবলেমটাকে রিমুভ করার জন্য। সো চলুন আমরা টেক অ্যাকশন যে রয়েছে টেক অ্যাকশনে ক্লিক করে দিই। টেক অ্যাকশনে যখন আপনি ক্লিক করবেন সর্বপ্রথম বলবে যে এখানে আপনাকে যে পোস্টে রয়েছে সেই পোস্টটাকে আপনাকে ডিলিট করতে হবে। ডিলিট করলে আপনার কিন্তু এই প্রবলেমটি রিমুভ হয়ে যাবে। তো আমি এটা স্ক্রিনশট দিয়ে নিই। তারপরে আমি টেক অ্যাকশনে ক্লিক করছি, জাস্ট ডিলিট পোস্টে যে রয়েছে ডিলিট পোস্ট আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে সেন্সিটিভ কন্টেন্ট রয়েছে, আমি এটারও একটা স্ক্রিনশট নিয়ে থাম্বনেলের জন্য লাগবে। তারপর ডিলিট পোস্ট ক্লিক করে টেক অ্যাকশনে ক্লিক করে ডিলিট পোস্টে আমি ক্লিক করলাম। ডিলিট পোস্ট ক্লিক করে জাস্ট আবারও ডিলিট ক্লিক করতে হবে। ডিলিট করলেই আপনি সঙ্গে সঙ্গে আপনার যে এই প্রবলেমটি এসেছে ফেসবুক ফ্ল্যাগেড কন্টেন্ট, প্রবলেমটি রিমুভ হয়ে যাবে। ফাইনালি আপনি দেখতে পাচ্ছেন আমার ফ্ল্যাগেড কন্টেন্ট কিন্তু রিমুভ হয়ে গেছে। আপনাদেরকে আবারও একটু ব্যাক করে দেখাতে চাই, যেখানে আমি পেজ রেকমেন্ডেশন আবারও ক্লিক করব। রেকমেন্ডেশন ক্লিক করার পর সেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের প্রবলেমটি দেখাচ্ছিল, কিন্তু এখন বর্তমানে সেই প্রবলেমটি কিন্তু নেই। এবং পেজ স্ট্যাটাসেও যদি আমি ক্লিক করে দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু এই প্রবলেমটি একদমই নেই। ঠিক আছে, তো এভাবে আপনি যে ফ্ল্যাগেড কন্টেন্ট এসেছে এটা আপনি ঠিক করতে পারবেন বা সলভ করতে পারবেন এই প্রবলেমটিকে। অনেকেই আছে তোড়জোড় করে ভয় পেয়ে যায়, সো কোনো সমস্যা নেই, আপনি এভাবেই ঠিক করতে পারবেন। ধন্যবাদ।